Hello dear students, how are you? I hope you all are very well by the grace of Allah. I am also fine. Welcome to our online class. Today I will discuss about parts of speech. Last class I discussed about parts of speech, especially noun, pronoun, adjective, verb. Today I will discuss about adverb, preposition, conjunction, interjection. I will use both Bengali and English because it's a grammar class. Today I will discuss or conduct my class for the students of 7. Now I am writing the name of kinds of parts of speech: adverb, preposition. Okay, I will write again the kinds: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. Last class I discussed about these kinds. Today I will discuss about this. I would like to recap the last class. আমি গত ক্লাসে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এই 4টি প্রকার পড়িয়েছিলাম। সেখানে সংজ্ঞা সহ উদাহরণ আমি দিয়েছিলাম। সেখানে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো আমরা চিনতে পেরেছি। আজকে আমি তোমাদের অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই 4টি প্রকার পড়াবো। তো অ্যাট ফার্স্ট আমি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি। প্রথমে অ্যাডভার্ব। এখন যদি বলি হোয়াট ইজ অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি? কারণ অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলা হয়। এবার আমরা যদি সংজ্ঞার দিকে লক্ষ্য করি, মডিফাই কি? মডিফাই মানে হচ্ছে বিশেষভাবে বোঝানো। এখন এখানে আমরা বলেছি যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করে অর্থাৎ বিশেষভাবে বোঝায় তাকে অ্যাডভার্ব বলা হয়। এখন আমরা দেখব যে কিভাবে ভার্বকে, কিভাবে অ্যাডজেক্টিভকে এবং কিভাবে অ্যাডভার্বকে মডিফাই করে, আমরা সেটাই দেখব। দেখো আমি এখানে প্রথমে একটি সেন্টেন্স লিখলাম, হি walks
স্লোলি। এখানে ওয়াক হাঁটা এটা হচ্ছে ভার্ব। এখন এই ভার্ব অর্থাৎ এই হাঁটাটাকে বিশেষভাবে বুঝিয়েছে স্লোলি। স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে। যেমন আমি যদি বলি এখানে সে হাঁটে, কেমনভাবে হাঁটে? ধীরে ধীরে। তাহলে স্লোলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা এখানে ভার্বের মডিফায়ার পাইলাম। এবার আমরা দেখি অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করে। হি ইজ এ গুড বয়। এখন এই গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লাস্ট ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ কি সেটা জানতে পেরেছি। এবার আমরা দেখব অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করে। হি ইজ এ ভেরি গুড বয়। এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে বিশেষভাবে বুঝিয়েছে ভেরি। তাহলে এই ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এই ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, তার মানে এখানে গুডকে মডিফাই করেছে, আর এখানে ভার্ব ওয়াককে মডিফাই করেছে। এবার আমরা দেখব যে অ্যাডভার্বকে কিভাবে মডিফাই করে। প্রথম সেন্টেন্সের দিকে লক্ষ্য করো, আমি লিখেছিলাম হি ওয়াক্স স্লোলি। হি ওয়াক্স স্লোলি। হি ওয়াক্স স্লোলি। এখানে এই স্লোলিটাকে মডিফাই করবে হি ওয়াক্স ভেরি স্লোলি। এখানে স্লোলিটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে মডিফাই করেছে এই ভেরি শব্দটা। তাহলে এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, স্লোলিকে মডিফাই করেছে। তার মানে আমরা তিনটা মডিফায়ারের কথা শুনলাম, যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এবার আমরা প্রিপোজিশন চিনব। এবার আমরা প্রিপোজিশন জানব। প্রিপোজিশন, প্রিপোজিশন কি? প্রি মানে হচ্ছে, প্রি অর্থ হচ্ছে পূর্বে। পজিশন মানে হচ্ছে অবস্থান। তার মানে প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। প্রিপোজিশনের বাংলা হচ্ছে তাহলে পূর্বে অবস্থান। প্রিপোজিশনের সম্পূর্ণ অর্থ যদি বলি আমরা, পূর্বে অবস্থান। এখন প্রিপোজিশনের সংজ্ঞা অনুযায়ী যদি আমরা জানতে চাই, তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে বাক্যে ব্যবহৃত অন্য ওয়ার্ড এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে
প্রিপজিশন বলে। তাহলে এবার যদি আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি, যেমন হি গোস টু স্কুল, তাহলে এখানে স্কুল হচ্ছে নাউন, তাহলে এই স্কুলের পূর্বে টু বসেছে, এই টুটা হচ্ছে প্রিপজিশন। আবার যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবল, তার মানে টেবিলের পূর্বে অন বসেছে, দ্য বুকের সাথে সম্পর্ক স্থাপন করেছে। হি গোস টু স্কুল, সেখানে টু হচ্ছে প্রিপজিশন আর এখানে অন হচ্ছে প্রিপজিশন, তার মানে প্রিপজিশন হচ্ছে অন, টু, ইন, এগুলো সবই হচ্ছে উইথ, উইদিন, তারপরে ইনটু, বিসাইড, আফটার, ফ্রম, এগুলো সবই হচ্ছে প্রিপজিশন। এবার আমরা কনজাংশন সম্পর্কে জানব। দেখো কনজাংশন, কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। দেখো লক্ষ্য করো, এখানে আমি বলেছি যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এবার আমরা যদি উদাহরণ বলি, যেমন রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স। রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স, এখানে রহিম এবং করিমকে যুক্ত করেছে অ্যান্ড, তাহলে এই অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। এবার আমি দেখব সেন্টেন্স দুটোকে কিভাবে যুক্ত করে। যদি আমি বলি নাম্বার 2, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এখানে আমি দুটি সেন্টেন্স লিখেছি, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এখন দেখব দুটি সেন্টেন্সকে কিভাবে যুক্ত করে। হি ইজ পোর বাট অনেস্ট, তার মানে এই বাট দ্বারা এই অংশটুকু যুক্ত হয়ে এখানে একটি সেন্টেন্সের মাধ্যমে দুটি সেন্স প্রকাশ পেয়েছে। হি ইজ পোর, হি ইজ অনেস্ট, আমি এখানে লিখেছি হি ইজ পোর বাট অনেস্ট, তার মানে এই বাট দ্বারা এই দুটি সেন্টেন্স যুক্ত হয়েছে, তাহলে এখানে বাটটা হচ্ছে কনজাংশন। এবার আমরা ইন্টারজেকশন সম্পর্কে জানব। এবার আমরা ইন্টারজেকশন সম্পর্কে জানব। ইন্টারজেকশন মানে হচ্ছে
বিস্ময়সূচক অব্যয়। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা ইত্যাদি আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। এবার আমরা দেখি ইন্টারজেকশন আমরা কিভাবে চিনতে পারবো। যেমন হুররা, উই হ্যাভ ওয়ান দ্য গেম। এখানে হুররা শব্দটি ইন্টারজেকশন, এটা দ্বারা মনের আনন্দ প্রকাশ পেয়েছে। এখানে যদি আমি বলি এলাস আই অ্যাম আনডান, হায় আমার সর্বনাশ হয়েছে, তার মানে এলাসটা হচ্ছে এখানে ইন্টারজেকশন, এটা মনের দুঃখ প্রকাশ পেয়েছে। তো আজকে আমরা অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো সম্পর্কে জানতে পারলাম। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। তোমরা ক্লাসগুলো দেখে কমেন্টের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো উপস্থাপন করবে অথবা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে, আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। সে পর্যন্ত আগামী ক্লাসের অপেক্ষায় থেকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেকে নিরাপদে রাখো। আল্লাহ হাফেজ।